আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সম্প্রতি সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুল ইসলামের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে মানুষ তাদেরকে নিয়ে ব্যাপক সমালোচনা করছে। কিন্তু এখনও এই ঘটনার সত্যতা মেলেনি এবং এটা প্রমাণিত হয়নি। আর যদি এটা প্রমাণিত হয় তাহলে ওনার উদ্দেশ্যে কিছু কথা বলবো। সেগুলো হলো যে এই দলটাকে ভালোবেসে অনেক মানুষ জুলুম নির্যাতনের শিকার হয়েছেন এবং অসংখ্য মানুষ জীবন দিয়েছেন। তবু এই দলকে কেউ, যারা প্রকৃত দল করে, তারা কখনো ছাড়েনি। এখন কথা হচ্ছে, কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের এই দলের নামে প্রোপাগান্ডা ছড়ানোর এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার মতো বিষয়টাকে চরম প্রতিবাদ এবং তীব্র নিন্দা জানাই। ওনার কোনো অধিকার নেই যে ওনার মতো একটা মানুষের জন্য পুরো জামাত ইসলাম কলঙ্কিত হয়ে যাবে। বাংলাদেশের কোটি জনতা অসংখ্য এমপি নির্বাচিত করেছেন। সাধারণত দেশের জনগণ কোনো ব্যক্তিকে দেখে নির্বাচিত করেন। তারা জামাত ইসলামের নমিনেশন নিয়ে ইলেকশন করেছেন এবং যারা নির্বাচিত হয়েছেন এনারা সবাই জামাত ইসলামের ব্যানারে নির্বাচন করার কারণে দলের দিক দিয়ে, যেহেতু দাড়িপাল্লা প্রতীক নিয়ে তারা লড়েছেন, জামাতের প্রতি আস্থা থাকায়, দাড়িপাল্লার প্রতি আস্থা থাকায় জনগণ বিপুল পরিমাণে ভোট দিয়ে জামাতের প্রার্থীদের বিজয়ী করেছেন। একজন ব্যক্তির জন্য যে পুরো জামাত ইসলাম কলঙ্কিত হয়ে যাবে সেটা আমরা কখনো দেখতে চাই না এবং আগামীতে যেন না হয় সেই বিষয়ে কঠিন হুঁশিয়ারি বার্তা দিতে চাই। যার যার জায়গা, যার যার অবস্থান থেকে আগামীতে এমনটা করার কেউ যেন স্পর্ধা না পায়, সেজন্য জামাতের ঊর্ধ্বতন শীর্ষ নেতৃবৃন্দদের আমরা নির্দেশনা দেওয়ার জন্য অনুরোধ করছি। জামাত ইসলাম অন্য আর 5টা রাজনৈতিক দলের মতো নয়। তাদের অসংখ্য শত্রু আছে, যেমন তাদের মিত্র আছে তেমন তাদের শত্রুও আছে। এখন অন্য আর 5টা দলের নেতাকর্মীরা যেটা করতে পারেন, জামাত ইসলামের কোনো নেতাকর্মী সেটা করতে পারেন না। তাদের প্রচুর হিসাব করে চলতে হয় এবং আগামীতে আরও চলতে হবে হিসাব করে, যেহেতু তারা যেটা করেন সেটা দিয়ে মানুষ সমালোচনা বেশি করে অন্য কোনো দলের নেতাকর্মীদের তুলনায়। এবং আর এই ঘটনা যদি প্রমাণিত হয় বা তিনি যদি এমন অকারেন্সটা করে থাকেন, তাহলে এর জন্য ওনাকে চরম মূল্য দিতে হবে। শুধু দলীয়ভাবে তাকে বহিষ্কার করলে হবে না, তার সুনির্দিষ্ট বিচার করতে হবে। যেহেতু এটা ইসলামী দল, ইসলামী শরিয়া আইন মোতাবেক বিচার করতে হবে। আর সেটা যদি না হয় তাহলে বাংলাদেশ ছাত্র শিবিরের হাতে একে সোপর্দ করতে হবে। তাহলে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান না করলে ভবিষ্যতে এমনটি অন্য কেউ করতে পারে। জামাত ইসলামকে নিয়ে সবাই গর্ব করে, কিন্তু এদের মতো কুলাঙ্গারদের জন্য একটি দলের বদনাম হয়ে যায়। এটা অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক। জনগণ আপনাদের ভোট দিয়েছে দেশ ও দেশের জনগণের সেবা করার জন্য। আপনারা এমন কলঙ্কিত কাজ এবং যদি দেশ ও জাতি দেখে তাহলে এটা আমাদের জন্য খুব লজ্জাজনক এবং আপনাদের মতো জনপ্রতিনিধি এগুলো শোভা পায় না। বাংলাদেশের 17-18 কোটি এর সিলেক্টেড অর্থাৎ নির্বাচিত প্রতিনিধি আপনারা। বাংলাদেশ সংসদ সদস্যের 300 জন প্রার্থী দেশের উন্নয়ন এবং জনগণের সেবা করার জন্য। যাই হোক গাইস, আজকে শুধু এই বার্তাটা দেওয়ার ছিল, এতটুকু কথা বলার ছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।